রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজ সকাল সকাল মোটামুটি উঠে কিছুটা কাজ করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো, এতটা পরিমাণে গরম। যখন বৃষ্টি হচ্ছিল তখন মনে হচ্ছিল কখন রোদ উঠবে, জামা কাপড় শুকোচ্ছে না। আর এখন ভাবো এত পরিমাণে রোদ। তো অনেকদিন ধরেই ভাবছিলাম আমার এই ছোট্ট গার্ডেনটা একটু ক্লিনিং করবো, আর প্লাস হচ্ছে গাছ কিনেছি, গাছ লাগাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর তোমাদের সঙ্গে থাম্বনেলে যেটা লিখেছি, সত্যি করে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে টবের মধ্যে এই সব জিনিসগুলো থাকবে, মানে সাপের ডিম। মানে আমার বাড়িতে সাপ থাকবে, এটা তো আমি মানে অবাক হয়ে গেছি। মানে আমি পুরো অবাক হয়ে গেছি। তো পুরো ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে। পুরো আমি তো পুরো মাথাতে হাত হয়ে গেছি যে এইটা আবার হয় কোনো দিন মাটির তলার মধ্যে। কোনো কিছু দেখিনি শুনিনি, কি জানে। আর তোমরা এটা দেখে আমাকে বলবে এটা কি, যদি তোমরা কেউ জানো অবশ্যই কিন্তু জানাবে। তো এখন মোটামুটি আমি সকাল সকাল দেখো যেই কাজগুলো, এই যে ঝাড়ু দিচ্ছি, এদিক ওদিক যেগুলো নোংরা পড়ে আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করছি। তো চলো এগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মোটামুটি আমি কিছুটা পরিষ্কার করে নিয়েছি। তারপরেই এই যে ঘটনাটা ঘটে গেছে, দেখো আমি মাটিগুলো যখন সরাচ্ছি আস্তে আস্তে, তারপর সরাতে সরাতে হঠাৎ করে আমি দেখতে পেয়ে গেলাম এখানে কিসের ডিম। তো আমি তো দেখে প্রচণ্ড গাটা কাটা কাটা দিয়ে উঠেছে। দেখো আমি দেখতে পেয়ে গেছি। আর এখন আমি না চাকুর সাহায্যে দেখো দেখাচ্ছি, আমার মেয়েকে বলছি বাবু একটু ভালো করে দেখাতো। পুরো সাদা সাদা জানো তো, আমার তো প্রচণ্ড গাটা কাটা কাটা দিচ্ছে। মানে আমি যে ভয়েসটা দিচ্ছি সেটা আমি তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে এই টবের ভিতরে কি সাপের ডিম হতে পারে। জানি না বন্ধুরা এটা কিসের ডিম, তোমরা যদি জানো অবশ্যই এটা জানাবে। তো মাকে আমি প্রচণ্ড ডাক দিচ্ছি, মা তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো আমার না প্রচণ্ড ভয়ও লাগছে যে মাটির তলায় এতদিন আমি গাছ লাগিয়েছি। প্রথমে ভাবলাম হয়তো শোলা, কিন্তু ওটা শোলাও না, জানো তো বন্ধুরা। মানে এখন না মাটি খুঁড়তেই আমার প্রচণ্ড, দেখো দেখো ডিমগুলো দেখেই না গাছ, কিছুতেই ডিমগুলো না ফেটে যাচ্ছে না। তো আমার শাশুড়িকে অনেকটা ডাকলাম, মা তুমি তাড়াতাড়ি আসো, দেখো তো এটা কি। আর একটা নাকি মোটামুটি 20-25টা হয়তো হবে সাপের ডিম। মানে পুরো মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তারপরে মা বললো একটা ডিম দে তো দেখি। তো তো মাকে একটা দিয়েছি, মা লাঠি দিয়ে ভেঙে ভেঙে দেখছে যে এটা কি আছে না আছে। তো কিসের ডিম আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি। অনেকটা শোলার মতো লাগছিল, ঠিক মানে মানে ফেটেও যাচ্ছিল না। তো অনেক ভয় করছিল আমি। আর এখানে দেখো ছোট্ট একটা টগরের গাছ নিয়েছি, তো সেটাই লাগানোর জন্য। তারপরে সবগুলোকে তুলে তুলে আমি বাইরের দিকে ফেলে দিলাম। আজকে প্রচণ্ড গাটা ঘিন ঘিন করছিল, প্লাস হচ্ছে ভয় লাগছিল। কেন যে লাগছিল আমি সত্যি বুঝতে পারবো না। কি মানে এটা আমার লাইফে প্রথম বলতে পারো। আমি এত গার্ডেনের কাজ করেছি কিন্তু এরকম কোথাও দেখিনি, মানে এরকম আমি কোনোবার দেখিনি। তো মনটা জানো তো সবসময় একটা চিন্তা করছিলই। তারপরে এই গাছটা ফাইনালি আমি লাগিয়ে নিলাম। তো মা আমাকে বললো যে দরকার নেই, তুই ভালো করে স্নান টান করে নেগা, যা হোক বিষ টিস লেগে গেলে তখন আবার অসুবিধা। তো মা আবার বললো এটা সাপের ডিম হতে পারে না, কিন্তু টিকটিকের ডিম আমি জানো তো জানি বন্ধুরা যে একটু ঠোকা লাগলেই ডিমটা ভেঙে যায়। কিন্তু এই ডিমটা কিন্তু ঠোকা লাগা তো ভাঙা তো দূরের থাক, একদম স্পঞ্জ যেরকম হয় না শোলা, সেই টাইপের। তো অনেকটা ভয় ভয় করে সত্যি করে গার্ডেনটা আজকে যতটুকু পেরেছি ক্লিন করেছি। তারপর দেখো এখন
এখন ভালো করে জল টল দিয়ে ধুয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ জানো যে এটা কিসের ডিম তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি চেষ্টা করি তোমাদের পছন্দ মতো ব্লগ দেওয়ার। আশা করি আজকের ব্লগটাও খুব খুব ভালো লাগবে। আর আমার বাড়িতে মানে আমার পুরো গার্ডেনটা দেখতেই পাচ্ছ পুরো সবুজে ভরে গেছে। কি কি গাছ আছে না আছে সেটা একদিন অবশ্যই ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এই গাছটা তো দেখতেই পাচ্ছ স্থলপদ্ম, প্লাস হচ্ছে কামরাঙা বেশ ভালো ধরেছে বড় বড় সাইজে। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, বিদায় নিলাম।